দেখো আজকে আমরা বর্ণালী পড়বো। তড়িৎ চুম্বক বর্ণালী স্পেকট্রাম। স্পেকট্রাম বা বর্ণালী আসলে কি দেখো, এই যে আমরা দেখি দেখতে পাই সব, তাই না? আমার যে তোমার যে দৃশ্যমান যে রেঞ্জ সমান বা ভিজিবল, কত বলি আমরা সেটা 380 থেকে 780, তাই না? মানে আমার কোন একটা দৈর্ঘ্য কি তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা আলো লাইটের, ঠিক আছে, আমরা যে কোনো লাইট বলো, প্রত্যেকটা লাইটে কি একটা কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন এই তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের এই রেঞ্জের মধ্যে থাকে 380 থেকে 780, এটা কি ন্যানোমিটারের মধ্যে যদি থাকে, তাহলে আমরা সেটাকে দেখতে পাবো। যদি এর বাইরে থাকে তাহলে আমরা দেখতে পাই না আসলে। তো সেটাই বলছে আমার কি বর্ণালী বা স্পেকট্রাম, দেখবো আর বিস্তারিত এটা নিয়ে। এই যে তরঙ্গ তোমরা পড়ছো, তরঙ্গ এটা কি তরঙ্গ শীর্ষ, এর নিচে একটা তরঙ্গ পাত বলা হয়। একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাত মিলে যেটুকু দূরত্ব তোমার, সেটা তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য। এই দেখো, যেমন কি এখান থেকে এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা প্রকাশ করা হয়। বলছে শূন্য মাধ্যমে আলোর বেগ তোমার হচ্ছে কত, এত। বলবো এগুলা এটা কি বলা হয়, ফ্রিকোয়েন্সি বা কি কম্পাঙ্ক। তো হচ্ছে কি আলোর বেগ, আলোর বেগকে যদি তুমি কি কি করো, এই তরঙ্গ থেকে যদি ভাগ দাও, তোমার যেটা পাবা সেটা তোমার কি কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটা কালার একটা করে কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে। এই যে তুমি কি মুখস্থ করতে হবে, ঠিক আছে? তুমি থেকে আসবে এগুলা। মহাজাগতিক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত? <clears throat> 0.0000005 ন্যানোমিটার। ন্যানোমিটার মানে কি, 1 ন্যানোমিটার 10⁻৯ মিটার, ঠিক আছে? মানে একটা একের পর 9টা শূন্য থাকলে যা হয় আর কি, ঠিক আছে? এই আর কি মিটারের আবার ন্যানোমিটার মধ্যে সম্পর্ক। গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত? এটাতে গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত? তারপর রঞ্জন রশ্মি বা এক্স রে, আমরা যেটা করি এক্স রে। তারপর তোমার যে বেগুনি, নীল, সবগুলো বলো, 380 থেকে 400 আসবে, রেঞ্জ আসবে, বলবে যে নিচের কোনটি বেগুনি কালারের তরঙ্গ দৈর্ঘ্য। অতিবেগুনি রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান কত, অবলোহিত বা আয়ার, ইনফ্রারেড, মাইক্রোওয়েভের কত, রেডিও টেলিভিশন কত, এগুলো সব পড়বা মোস্ট অফ, কোনটার পরে কোনটা মনে রাখতে হবে সব। এই সব বেনি আসা করা সব মনে রাখতে হবে, এগুলো পড়বা সব। মুখস্থ করা এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট একটা চিত্র দেওয়া হয়েছে যে কোনটার মানে কিরকম এটা। তার জন্য করে যেটা দুটো একটা সুন্দর। এখানে আর কিছু আছে, কিছু সম্পর্ক পড়তে পারো। এই যে বললাম 1 ন্যানোমিটার সমান এত মিটার, 1 পিকোমিটার সমান কত, 10⁻12 মিটার, 1 অ্যাংস্ট্রম মানে কত, 10⁻10 মিটার, 1 মিলিমিটার সমান এত মিটার, মাইক্রোমিটার, এগুলো দেখবো সব, টেরা, বিটা, গামা, এগুলো আছে জানার জন্য। এই যে তড়িৎ চৌম্বক বর্ণালী, যে আমি একটা অঞ্চল দেখলাম না, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, এগুলো বিস্তারিত দেখবে এখন। কোথায় কি ইউজ করা হয়, কি কাজে লাগে। প্রথমে আসো গামা রশ্মি, এটা তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছি, এটা রেঞ্জ কত। এখন তোমাকে জানতে হবে এই গামা রশ্মি নির্গত হয় কোথা থেকে, এবং এটা কেন নির্গত হয়, কাজ কি, ঠিক আছে? এটা তুমি জানতে গেছো বেশ কিছু। গামা এটা একটা তোমার কি তেজস্ক্রিয় বা তেজস্ক্রিয়তা আছে, তাই না? তেজস্ক্রিয়তা বলতে আমরা যখন কি বলি যে পরমাণু ভিতর থেকে কিছু যে পরমাণু আছে যেগুলো কি তেজস্ক্রিয় বা কি রেডিও অ্যাক্টিভিটি, বা রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি, যে যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা 83+, সাধারণত কি হয়, তেজস্ক্রিয় হয়। বা তেজস্ক্রিয় মানে কি, সেগুলো থেকে তোমার কি হয়, আর তার নিউক্লিয়াসটি কি হয়, অনেক দুর্বল হয়। ঠিক আছে, নিউক্লিয়াস দুর্বল হওয়ার কারণে কি হয়, আলফা, বিটা, গামা এগুলো রশ্মি নির্গত হয়। কারণ এইগুলো রশ্মি আবার কি মানে শরীরের জন্য ক্ষতিকর, মানব সমাজের জন্য ক্ষতিকর, আলফা, বিটা, গামা রশ্মি। তো সেটাই বলছে, আমার যেসব পরমাণু থেকে আমার এই রশ্মি নির্গত হবে সেগুলোকে আমি কি বলবো, তেজস্ক্রিয় পদার্থ আছে, তেজস্ক্রিয় পদার্থ। এবং এই তেজস্ক্রিয় পদার্থ কারা, যাদের পারমাণবিক সংখ্যা 83+, তোমার 83 থেকে বেশি, যাদের এগুলো 83, 84, 85, এই সবগুলো আছে তোমার কি তেজস্ক্রিয় পদার্থ। আরো আছে মাপকাঠি, যেমন হতে পারে তোমার যেমন কি যে তার প্রোটন, প্রোটন, তার অ্যাটমিক মাস বা তার যে পারমাণবিক যে ভর সংখ্যা, ভর সংখ্যা এবং তার যে প্রোটন নাম্বার, তার যে অনুপাতটা যদি হয় 1.5 এর থেকে বেশি হয়, তেমন তেজস্ক্রিয় হবে। আর তাদের যদি ভর সংখ্যা যদি 210 থেকে বেশি হয়, যাদের ভর সংখ্যা 210 থেকে বেশি, সেগুলো আমার কি তেজস্ক্রিয় পদার্থ থেকে। বুঝছিস? তো সেগুলাই বলছে আমার পদার্থ থেকে নির্গত হবে
তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত হয় আমার। এই রশ্মি মস বা বর্ণামিতিক যন্ত্র নিউট্রন শোষণ করে। মনে পড়ো না, দরকার নেই। তারপর হচ্ছে এক্স রে বা রঞ্জন রশ্মি, এই যে আমরা এক্স রে করি না, আপনি দেখছি যেটাই করি এক্স রে। এক্স রে নিয়ে ফিজিক্স দেখবো আমরা, এক্স রে প্রস্তুতি। তো এক্স রে মূলত দুই ধরনের, একটা হচ্ছে সফট এক্স রে, কোমল, একটা হচ্ছে হার্ড এক্স রে। মানে এই হার্ড এক্স রে শরীরের জন্য কি ক্ষতিকর? ঠিক আছে, এটা ক্ষতিকর না। ঠিক আছে, এই সফট এক্স রে দিয়ে আমরা কি আমাদের এক্স রে করি না, এই কোন একটা হাতটা ভেঙে গেল, সেটা আমরা এক্স রে মাধ্যমে ছবি তুলি। এই সফট এক্স রে বা কি কোমল এক্স রে দিয়ে এটা কি করা হয়। আর হার্ড এক্স রে বা কি শরীরের জন্য কি ক্ষতিকর। তো বলছে আমার এই যে এক্স এর তরঙ্গ দৈর্ঘ্য কত হয় তো। তা বলছে ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মি, এর দৈর্ঘ্য কত? 300, আচ্ছা 10 থেকে 300 ন্যানোমিটার। এইগুলো দরকার নাই, এগুলো আবার তোমার দরকার নাই, দরকার নাই আবার। বলছে নিচের কোন অঞ্চলের রশ্মির শক্তি সবচেয়ে বেশি। দেখো শক্তি তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক, এটা আমরা একটু জানবো। তাহলে আমার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি ল্যামডা, ঠিক আছে, আর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কি সি বাই ল্যামডা। তো কম্পাঙ্কের সাথে আমার তরঙ্গ দৈর্ঘ্য কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? এর নিচে আছে মানে কি, আমি যদি যতই তরঙ্গ দৈর্ঘ্য বাড়াই তো আমার কম্পাঙ্ক কমবে, এটা বাড়াইলে এটা কমবে, আর এটা কমাইলে এটা আমার বাড়বে, তাই না? আমি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কমাই, কম্পাঙ্কটা বাড়বে। তরঙ্গ দৈর্ঘ্য যদি আহ, কমায় তাহলে কম্পাঙ্ক বাড়বে। তো আমরা কি জানি এনার্জি ইকুয়াল মানে ইকুয়াল এইচ নিউ, তাই না? কম্পাঙ্ক, কম্পাঙ্কের সাথে প্লাঙ্ক কনস্ট্যান্ট কি আমার সমানুপাতিক সম্পর্ক। তো প্লাঙ্ক, তোমার এই যে প্লাঙ্ক, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা তোমার কি সবার জন্য সমান। তাহলে কম্পাঙ্ক যত বাড়াবো আর শক্তি তত বেশি হবে না? হ্যাঁ। আমার যার কম্পাঙ্ক যত বেশি তার শক্তি তত বেশি। ঠিক আছে, আর এখান থেকে আবার লেখা যায় এস সি বাই ল্যামডা, মানে কি আমার কম্পাঙ্কটা আবার কি এই যে তোমার তরঙ্গ দিয়ে ব্যস্তানুপাতিক। তবে কম্পাঙ্ক বাড়াইলে শক্তি বাড়বে, অর্থাৎ যার কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি, এবং যার শক্তি বেশি সেটা আবার কি তার ভেদন যোগ্যতা বেশি। ভেদন যোগ্যতা মানে কি তার, সে বেশি মানে তোমার কি ভেদ করতে পারবে। মনে করো একটা তোমার যার শক্তি কম, সে মনে করো তোমার, তুমি মনে করো যে তোমার একটা হাড় ভেঙে গেছে, সেখানে ছবি তুলতেছে, তো তোমাকে সেখানে কি ইউজ করতে হয়, এই যে সফটওয়্যার ইউজ করতে হয়। মানে এই যে এক্সট্রাটা তুমি ইউজ করবা রশ্মিটা, সেটার কি শক্তি অনেক কম হবে। যে সে কি করতে পারে, জাস্ট তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছবি তুলতে পারে, কিন্তু যাতে তোমার কি অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ঢেকে যাতে তোমার কি তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি নষ্ট হতে না পারে বা কোনো ক্ষতি করতে না পারে। তো সেজন্য আমার কি হয়, শক্তিটা কম লাগবে, মানে কি মানে এই যে নিউমানটা কম লাগবে। এখন তুমি যদি কি করতে চাও, আমি যদি বলতে চাও যে আমি এক্স এর রশ্মির মাধ্যমে কি করবো, আর একটা হাড়কে আমি কাটবো, কাটা দেবে, ঠিক আছে, লাইট দিয়ে কাটা যাবে রশ্মি দিয়ে। তো তোমার কি করতে হবে, শক্তিটা বেশি করতে হবে, শক্তি বেশি মানে কি কম্পাঙ্ক বেশি লাগবে। আর কম্পাঙ্ক যত বেশি লাগবে, কম্পাঙ্ক যত বেশি লাগবে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কি তত কমবে, তাই না? এই জন্য বলা হয়। তাহলে তোমার কি, আমার যদি আমি কম্পাঙ্ক বাড়াতে চাই, আমার তরঙ্গ দৈর্ঘ্য তত কমাইতে হবে। শক্তি বাড়াতে চাইলে আমার কম্পাঙ্ক কমাইতে হবে। তাহলে আমার সরি, শক্তি বাড়াতে হলে কম্পাঙ্ক বাড়াতে হবে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তাহলে এইখান থেকে এটা বলতেছে যে আমার কি হবে, তার নিচের কোন অঞ্চলের রশ্মির শক্তি সবচেয়ে বেশি। তা যার শক্তি সবচেয়ে বেশি তার মানে তার কি, যার নিউ সবচেয়ে বেশি, তার কি ল্যামডা কম হবে না? কম না। এখন দেখো এখান থেকে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য কার সবচেয়ে কম, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার শক্তি সবচেয়ে বেশি। বুঝা গেছে? মানে ব্যস্তানুপাতে রপদক সম্পর্কটা দেখো, ইউভি ভিজিবল দৃশ্যমান না আয়ার নাকি রেডিও অ্যাক্টিভ, শক্তি সবচেয়ে বেশি আমার কি লাগবে, কম্পাঙ্ক বেশি লাগবে। কম্পাঙ্ক বেশি যখন হচ্ছে না আমার কি তরঙ্গ দৈর্ঘ্য কম লাগবে। তো আমার ইউভি রশ্মি, অতি বিকিরণ রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, তো দেখো তুমি এখানে দেখো ইউভি রশ্মি রে কত ছিল। তাহলে ইউভি রশ্মি আমার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হলে কি এর কম্পাঙ্ক সবচেয়ে বেশি, আর এর কম্পাঙ্ক বেশি মানে কি এ তোমার শক্তি বেশি। ঠিক আছে, এভাবে বুঝতে হবে। বলো এতক্ষণ যা বললাম বুঝলা কিনা? অনেক কিছু বললাম, বলো তোমাদের কি সমস্যা থাকলে বলো, প্রশ্ন। তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, শক্তি।
ঠিক আছে, এই যে দৃশ্যমান অঞ্চলে তোমার তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 পর্যন্ত। ভিব্রিওরি মানে কি? বেনিয়া সহ কলা, সবগুলো মনে রাখবা। অবলোহিত বা ইনফ্রারেড মনে রাখবে। তিনটা ভাগ আছে ভাই, একটা হচ্ছে নেয়ার আয়ার, একটা মিডল আয়ার, একটা হচ্ছে ফায়ার আয়ার। মিডল তোমার নেয়ার আয়ার মানে যার তরঙ্গ দৈর্ঘ্যটা কম সেটা নেয়ার, যেটা মাঝে মাঝে হচ্ছে কি মিডল, যেটা শেষ একবারে ফায়ার আয়ার। বলছে এই নেয়ারের কি বের করে চিকিৎসা ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসে এমসিকিউতে, যে নেয়ার আয়ার কোথায় ব্যবহার করা হয়, বা চিকিৎসা ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, নেয়ার আয়ার না মিডল আয়ার, ফায়ার আয়ার। জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্ত করে নেয় তোমার মিডল আয়ার ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে আবার কি, এই যে ফায়ার আয়ারটাও ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ কম্পাঙ্ক তোমার জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা। রেডিও ওয়েভ সেম। তুমি জাস্ট এই ছকটা বললে তোমার হয়ে যাবে, ঠিক আছে? ছকটা তোমার সবকিছু দেওয়া আছে। আমার বলছে রেডিও ওয়েভ, এর রেঞ্জটা দিয়ে দিছে এক। কম্পাঙ্কটা তেমন দরকার নাই, কম্পাঙ্ক এমনি বের করতে পারো, তাই না? কম্পাঙ্ক কি বের করতে হয়? আর সি বাই ল্যামডা, এই ল্যামডা মানটা এখানে বসাই দিলে হয়ে যাবে। আর আলোর বেগ তো তুমি জানো কত, 3 × 10⁸ এই যে ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার ব্যবহারগুলো আসবে পরীক্ষায়। বলবে যে রেডিও টিভি সিগন্যালে কোনটা ব্যবহার করা হয়, রেডিও অঞ্চল বা রেডিও ওয়েভ। এমআরআই যন্ত্রে কোনটা ব্যবহার করা হয়, রেডিও ওয়েভ। বলবে রিমোট কন্ট্রোলে কোনটা ব্যবহার করা হয়, অবলোহিত। ঠিক আছে, এবার ব্যায়ামে আসবে। তুমি কি পড়বা? জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যমানটা পড়বা, আর গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো পড়বা, শেষ। এগুলো আসে জাল টাকা শনাক্তকরণ, জাল পাসপোর্ট শনাক্তকরণ কি ইউভি রশ্মি ব্যবহার করা হয়, ছবি তুলতে এক্স রে জানি আমরা, ক্যান্সার করে ঘনত্ব নাকি গামারে। এই ধার তোকে ম্যাথ দিছে। বলছে বেগুন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নাকি ল্যামডা, এত ন্যানোমিটার হলে এর ফ্রিকোয়েন্সি মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি ও এর তরঙ্গ সংখ্যা, তাহলে তোমার কি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য, ফ্রিকোয়েন্সি আমার কম্পাঙ্ক, আমি যেগুলো তরঙ্গ সংখ্যা কত, 1/λ। ঠিক আছে, তো এটা আমার তরঙ্গ সংখ্যা। আর কম্পাঙ্ক আমার কি, নিউ ইকুয়াল c/λ। তো করো, কম্পাঙ্ক বের করতে পারো কি, c/λ। c1 বসাবা আর ল্যামডা 1 বসাবা, যেটা আছে সেটা। আর তরঙ্গ সংখ্যা মানে কি, 1/λ। ল্যামডা তোমার দেয়া আছে 410 ন্যানোমিটার, তাই না? তোমাকে এটা মিটার নিতে হবে, অলওয়েজ এসআই এককে নিতে হবে, স্ট্যান্ডার্ড ইউনিট নিতে হবে। নাকি এটা আসবে, ম্যাথ গুলো করবা যদি পারবে, এগুলো ম্যাথ না পারে আমাদের কিছু নেই, সিম্পল সূত্র। Just সূত্র ইউজ করবা। এই যে নিউ বার না, এটা হচ্ছে তোমার কি তরঙ্গ সংখ্যা, ঠিক আছে? নিউ বার আর নিউ মধ্যে পার্থক্য কি মনে রাখবো, নিউ বার এটা তরঙ্গ সংখ্যা, আর নিউটা হচ্ছে আমার কম্পাঙ্ক। বলো এগুলো ম্যাথ পারবে না কিনা, বলো বাহ। না পারলে বলো যে ভাই এটা পারবো না, বা এই জায়গায় সমস্যা। ও পারবে না, আচ্ছা আচ্ছা দেখো। ঠিক আছে, আমি করাই দিচ্ছি, একটা একটা করাইলে বুঝতে পারবে। রেকর্ডিং হচ্ছে না। দেখো তোমাকে বললাম যে বেগুনি বা বা যেটা বলো যে একটা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য আমরা 410 ন্যানোমিটার হলে এর কম্পাঙ্ক ও তরঙ্গ সংখ্যা বের করো। ঠিক আছে, তো কি হবে দেখো, তোমার কি দিয়ে দিয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে কেমন, ল্যামডা। ল্যামডা হচ্ছে আমার কত, 410 ন্যানোমিটার। এখন দেখো আমার তো ন্যানোমিটার রাখলে হবে না, আমার কি করতে হবে, এসআই রাখতে হবে, মানে কেমন কি মিটারে রাখতে হবে। তো 410
তোমাকে কি করতে হবে, 10^9 দিয়ে ভাগ করতে হবে। 10^9 দিয়ে ভাগ করতে হবে, কি আসবে? এবার মিটার হয়ে গেল। এই মানে এটাতে বুঝলাম তোমার মিটার, ন্যানোমিটার থেকে মিটারে করলে আবার কি করতে হবে, 10^9 দিয়ে ভাগ করতে হবে। ওই যে বলছিলাম আমার 1 মিটার, মানে 1 ন্যানোমিটার তোমার 10^9 মিটার। ঠিক আছে, তাহলে এত এগুলো। তো তোমার কি লাগবে, কম্পাঙ্ক লাগবে। কম্পাঙ্ক হচ্ছে তোমার কি নিউ, সেকেল ওয়াট। আর লাগবে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাকে নিউ বার দিয়ে প্রকাশ করা, এটা হয়। এখন আমরা কি জানি, আমরা জানি যে কম্পাঙ্ক ইকুয়াল c/λ, ফ্রিকোয়েন্সি ইকুয়াল c/λ। এখন সিটা আবার কি, সেটা হচ্ছে আলোর বেগ কত, 3 × 10⁸ ঠিক আছে, তুমি ভাগ করো 3 × 10⁸। যে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, 410, 10⁻10⁹ আর কি। তুমি যদি ক্যালকুলেশন করো তোমার কত আসবে, আমি করি 3/400 করে। তোমার আসবে 7.32 × 10⁻14। এই কম্পাঙ্কের কস কি, হার্ট। ঠিক আছে, আসলে বুঝলা না বুঝলে বলবা। আর এখন আমরা কি বলবো, তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়, এবং হচ্ছে 1/λ। যেমন 1 ল্যামডা আমার কত ছিল, 410 টু 10⁻9। কত আসবে, 2.44, 2.44 × 10⁻6। ঠিক আছে, আর কি আসবে, যে মিটার ইনভার্স, এক একটা হয় কি মিটার ইনভার্স। ঠিক আছে, বলো এগুলো বুঝলে কিনা। এরকমই, ঠিক আছে, সিম্পল ম্যাথ, এরকম কিছু না। আমার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে কম্পাঙ্ক নির্ণয় করো, এমনকি তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। তো কম্পাঙ্ক মানে কি, c/λ, জাস্ট নাম ধরে দিয়েছি, ক্যালকুলেটর চাচ্ছি, হয়ে গেছে। তরঙ্গ সংখ্যা তো 1/λ। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো। এই টাইপের ম্যাথ গুলো এখানে আছে। এখন দেখো, তুমি যদি বলতো যে তুমি এনার্জি বের করো, তুমি কি করতে, দেখো তোমাকে বলতো যে আমার ল্যামডা দিয়ে দিয়েছে 410 ন্যানোমিটার, মানে কত, 410 × 10⁻9 মিটার। বলো যে এনার্জি কত, তুমি দুইভাবে করতে পারতে। ই= এইচ নিউ, তুমি নিউ মানটা বের করে জাস্ট প্লাঙ্ক কনস্ট্যান্ট বসাই দিবা, চলে আসবে। অথবা তুমি জানো কি নিউ আর কি, h c/λ না, c/λ। ঠিক আছে, এইচ মানে কত, এইচ মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তাই না, এটা তো জানো। h = 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। তোমার এইচ কত, এটা বললাম 6.626 × 10⁻34। আর সি তোমার আলোর বেগ, এটা কনস্ট্যান্ট, 3 × 10⁸। আর তোমার নিচে কি আছে, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য কত, 410 × 10⁻9। এইটা করে যে মানটা পাবা, এটা তোমার কি এনার্জি, মানে এই যে 410 ন্যানোমিটার জন্য আবার কত এনার্জি। ঠিক আছে, এভাবে বের করবা। জাস্ট সূত্রগুলো মাথায় রাখবা, আশা করি করতে পারবো সব, এরকম কিছু না। আর দেখো নেক্সট টপিকে কি আছে, এই যে এগুলো সব ম্যাথ করবা। এর দেখবে কোন রশ্মির তরঙ্গ সংখ্যা বেশি। আর তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু 1/λ। যার ল্যামডা বেশি তার সব তরঙ্গ সংখ্যা কম, ব্যস্ত বল, তাই না। আর যার ল্যামডা মান কম তার তরঙ্গ সংখ্যা বেশি। তো এখান থেকে দেখো, আর তরঙ্গ তোমার ওই যে ল্যামডা মানে তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য কার কম, এক্স রে, এটা তোমার কি, রেড মানে কি লাল, এটা আইআর ইউভি, এটা থেকে তোমার কি এক্স এর তরঙ্গ সংখ্যা কি সবচেয়ে কম, তার কি কম, এই যে তোমার তরঙ্গ, তার তরঙ্গ দৈর্ঘ্য কম, ল্যামডা মান কম, তার তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি হবে। বুঝা গেছে, তার অ্যান্সার হবে এক্স। বলছে হিলিয়াম পরমাণু লাল বর্ণের রেখাকার তরঙ্গ দৈর্ঘ্য এত। ফোটনের শক্তি, ওই যে যে শেষে যেটা করাইলাম,
তোমার কি লাগবে? এনার্জি লাগবে, তাই না? ইকুয়াল কি আমরা এইচ নিউ। আমার নিউ নাই, আমার ল্যামডা দেওয়া আছে, তাহলে কি করতে পারি? আমার নিউ মানে কি? সি বাই ল্যামডা। এইচ তো তোমার জানা আছে, প্লাঙ্ক কনস্ট্যান্ট। সিও জানা আছে, আলোর বেগ। এলটা দাস তরঙ্গ দৈর্ঘ্য কত? 671 ন্যানোমিটার। এবার ন্যানোমিটার কিসে নিতে হবে? মিটারে নিতে হবে। ইন্টু 10⁻৯ মিটার। ওকে, এই যেটাই আসতেছে তোমার। এবার কি তোমার আলাদা ভাবে নিয়ে বের করছে? এত কিছু দরকার না, একসাথে করলে হয়ে যাবে। তোমার করে দেখবে এটা আসবে। এই সব ম্যাথ করবা। বুঝলে? তার যদি তরঙ্গ দৈর্ঘ্য 820 ন্যানোমিটার হয়, তাহলে তার শক্তি কত? ইকুয়াল টু কি? এসি বাই ল্যামডা। এস এর মান জানো, সি এর মান জানো, ল্যামডা মান কি? 820 ইন্টু 10⁻৯। 10⁻৯ কেন নিচ্ছি? এই যে বললেন, এটা আমার ন্যানোমিটারে দেওয়া আছে, আমাকে এসআই করে নিতে হবে সব। এই ম্যাথ গুলো সব থাকবে। কাজটা সব সব করবে। একটা যদি সমস্যা আমাকে বলবা যে ভাই এটা বুঝি না, এটা সমস্যা পারি নাই, সবগুলো করতে হবে, ঠিক আছে? সবগুলো করবা। সব ম্যাথ থাকবে তোমার। এখন বলো আর পড়াবো কিনা, বলো। ঠিক আছে, যা পড়াইলাম দরকার হলে ক্লাসগুলো আরেকবার দেখবা, ঠিক আছে? এবং সূত্রগুলো মাস্ট মনে রাখতে হবে তোমাদের। এবং যেগুলো অঙ্ক দিলাম, ওই যে উদাহরণগুলো আছে না, এগুলো দেখবা, এগুলো করবা। আর বাকিগুলা এগুলো করবা, ঠিক আছে? এগুলো করবা সব। যেটা সমস্যা এটা আমাকে ছবি তুলে দিবা গ্রুপে, আমি করে দেবো। সমস্যা হলে তোমাদের, ঠিক আছে? তো তোমার প্লাঙ্ক লংস্টাইনের সামনে বন্ধ থাকবে, প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব পর্যন্ত। তারপর নেক্সট বাকিটা শুরু করবো ইনশাআল্লাহ। কালকে ক্লাস নেবো, ঠিক আছে? জেনাই দিব কখন। ঠিক আছে, আমি এগুলা দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব।